মোক্ষ আমি, পথ আমি, লক্ষ্য আমি, অন্ত আমি, প্রারম্ভ আমি। এটা আমি কি দেখলাম? এত অদ্ভুত, এত ভয়ঙ্কর। কি হয়েছে মাতা পার্বতী? প্রণাম মাতা। কিছু কিছু অদ্ভুত দৃশ্য দেখলাম আমি নন্দী। কি দেখেছেন আপনি মাতা? কি আর কেন? এর উত্তর তো একমাত্র মহাদেবী দিতে পারবেন। বাসুকি আজ মহাদেবের কণ্ঠে নেই। ত্রিশূলও এখানে আছে। মহাদেব কোথায় গেলেন? আনন্দ তাণ্ডব। বুঝতে পারলাম না দেব। আনন্দ আর অশ্রু একই সূত্রে বাঁধা গৌরী।
আনন্দ যখন সীমা অতিক্রম করে তখন অশ্রুধারা নিজে থেকেই নেমে আসে। আর এই আনন্দের কারণ? উপকূলের আনন্দের কারণ হলো তাকে ছুঁয়ে যাওয়া নদীর জলরাশি গৌরী, আর শিবের আনন্দের কারণ হলো তার সাথে সম্পর্কিত শক্তি, আর সেই শক্তি হলে তুমি গৌরী। কিন্তু তোমাকে ভীষণ চিন্তিত মনে হচ্ছে। এই চিন্তার কারণ হলো এক অদ্ভুত স্বপ্ন। হতে পারে যে আমার এই আনন্দের কারণ তোমার দেখা ওই স্বপ্নই। আমার স্বপ্নের সাথে এই আনন্দের কোনো সম্পর্ক হতে পারে না মহাদেব। এত ভয়ঙ্কর স্বপ্ন যে আমার মনে হচ্ছিল কেউ মৃত্যু তাণ্ডব করছে। এমন মনে হলো যেন সমগ্র সৃষ্টির অন্তিম কাল উপস্থিত হয়েছে। অন্ত? এই শব্দটা বড়ই বিচিত্র গৌরী। অতে যেমন অন্ত হয় তেমনি আতে আরম্ভ। অর্থাৎ অন্ত যদি সত্যি অন্ত হতো তাহলে আরম্ভ তাকে অনুসরণ করত না, আর অন্ত না হলে আরম্ভও হয় না। বাস্তব হলো এই যে অন্তই হলো আরম্ভ। আপনার এই ধাঁধা মহাদেব আমার বোধগম্য হয় না। আপনি হলেন ঈশ্বর, আর আমি একজন সাধারণ নারী। আর এই অতি সাধারণ নারী স্বামী হিসেবে কাকে নির্বাচন করেছে? এটা কেমন প্রশ্ন? স্বামী তো আপনি, মহাদেব। স্বামী রূপে যখন মহাদেবকে নির্বাচন করেছ তখন মহাদায়িত্ব তো তোমাকে নিতেই হবে গৌরী। অতীতের নির্বাচনই বর্তমানের পরিণাম হয়ে আমাদের সম্মুখে আসে। নির্বাচনের সমাপ্তিই হলো পরিণামের সূত্রপাত। কিন্তু দেব, আমি দেখলাম যে মহাদেব, প্রণাম মহাদেব। দেবরাজ, আপনি এই অবস্থায়? কেবল ইন্দ্রদেব বলুন মাতা, রাজ্য কেড়ে নেওয়া হয়েছে। রাজ্য কেড়ে নিয়েছে? কিন্তু কে? শুম্ভ নিশুম্ভ। কারা এই শুম্ভ নিশুম্ভ? অসুরদের রাজা শুম্ভ। প্রচন্ড শক্তিশালী অসুর তারা, অদ্ভুত শক্তির অধিকারী সেই অসুররা। শুম্ভের সামনে কেউ দাঁড়াতে পারে না। আর তার ভাই নিশুম্ভ, আর নিশুম্ভ সে শুধুমাত্র বিজয়ী হওয়ার জন্য যুদ্ধ করে না, সে রক্ত ঝরাতেই বেশি আনন্দ পায়। কিন্তু আপনারা তো সবাই দেবতা। আপনার কাছে বজ্র আছে, বরুণ দেবের কাছে বরুণাস্ত্র, অগ্নিদেবের কাছে অগ্নিয়াস্ত্র। এই শক্তিগুলো তো যে কোনো অসুরকে শেষ করে দিতে পারে। সেটাই তো আশ্চর্য ব্যাপার মাতা। মহাদেব, এমন কোন শক্তি আছে ওদের কাছে যে আমরা ওদের সম্মুখে দাঁড়াতে পারছি না? শুম্ভ নিশুম্ভের কাছে বরদানের যে কবচ রয়েছে তা স্বয়ং আমিও ছিন্ন করতে পারবো না। এমন কি বরদান দেব
যা স্বয়ং মহাদেবও ছিন্ন করতে পারবেন না? শুম্ভ নিশুম্ভ তপস্যা করে ব্রহ্মদেবের থেকে অমরত্বের বর চায়। ব্রহ্মদেব অমরত্ব দেননি ঠিকই, কিন্তু এই বর প্রদান করেন যে কোনো দেবতা বা দানব, মনুষ্য বা পশু, জলচর বা পক্ষী, কোনো জাতির পুরুষই তাদের বিনাশ করতে পারবে না। তাহলে কি বাকি রইল? কেবল স্ত্রী, একজন নারী। আর নারী তো শক্তিহীনা হয়, অবলা হয়, তাই না? তাহলে এর অর্থ এটাই হলো যে আমাদের বিনাশ নিশ্চিত, কারণ আমি এমন কোনো নারীকেই চিনি না যে ওই অসুরদের বধ করতে পারে। একজন নারী আছে। এবার আমার স্বপ্নের অর্থ বোধগম্য হচ্ছে। স্বপ্ন নয়, সংকেত ছিল ওটা। একজন যোদ্ধা নারী আছেন যে আপনাদের রক্ষা করতে পারবেন। তিনি কে মাতা? এর উত্তর জানার জন্যই তো আমি মহাদেবের কাছে এসেছি। বলুন না মহাদেব, কে সেই যোদ্ধা? স্বপ্ন তুমি দেখেছ পার্বতী, তাহলে সেই যোদ্ধার সন্ধানও তোমাকেই করতে হবে। খোঁজো সেই যোদ্ধাকে। এখন আপনি, কেবলমাত্র আপনিই আমাদের সহায়তা করতে পারেন। দেব, কিন্তু আমি কি? ঠিক আছে, এটাই যদি আপনার ইচ্ছা, তাহলে কৈলাসের গৃহকর্ত্রী হওয়ার দরুন সেই যোদ্ধাকে খোঁজ করার প্রয়াস করব। কাদের কণ্ঠস্বর? ওরা চণ্ডমুণ্ড মাতা, শুম্ভ নিশুম্ভের সেনাপতি। চণ্ডমুণ্ড এখন আমাদের তাড়া করে বেড়াচ্ছে। যাও পার্বতী, বোঝাও ওদের যে কৈলাসে যুদ্ধ করা নীতিবিরুদ্ধ। এ আপনি কি বলছেন মহাদেব? ওরা ওরা তো অসুর, আর আমি? তুমি কৈলাসের গৃহকর্ত্রী, আর অতিথিদের আপ্যায়ন গৃহকর্ত্রীরাই করে থাকেন। দাঁড়াও! কৈলাসে অস্ত্র নিয়ে আসা নীতিবিরুদ্ধ। যদি যুদ্ধে হেরে গিয়ে কপট ইন্দ্র এখানে আসতে পারে, তাহলে বিজয়ীরা কেন নয়? কৈলাসে ইন্দ্রকে স্থান দেওয়া হয়েছে। তাহলে আমাদেরকেও এখানে প্রবেশ করতে কেউ বাধা দিতে পারবে না। তোমরা ভুলে যাচ্ছ কৈলাস মহাদেবের বাসস্থান। আমরা 3 লোকের সম্রাট শুম্ভ নিশুম্ভের সেবক মূর্খ। আর এই কৈলাস ত্রিলোকের বাইরে নয়। ইন্দ্রকে আমাদের হাতে তুলে দাও, নতুবা আজ কৈলাস রক্তে রঞ্জিত হয়ে যাবে। কৈলাসে রক্ত নয়, ভক্তি প্রবাহিত হয়। কৈলাস তপস্যা করার জায়গা, আর তপস্বীদের মনে হিংসার কোনো স্থান হয় না। আমি কৈলাসের অধীশ্বরী, আর আমি তোমাদের দুজনকে এখান থেকে চলে যাওয়ার আদেশ দিচ্ছি। ফিরে যাও।
নন্দী, চণ্ডমুণ্ড ওরা ফিরে গেছে। কৈলাসে এখন দেবতারা সুরক্ষিত, আর এই যুদ্ধের সমাপ্তির জন্য আমি জ্যেষ্ঠর সাথে দেখা করতে যাচ্ছি। আমার দৃঢ় বিশ্বাস মহারাজ শুম্ভ এই সংবাদ পেয়ে খুবই প্রসন্ন হবেন। আর আমার ভয় হচ্ছে যে শুম্ভের পূর্বে নিশুম্ভের মুখোমুখি না হতে হয়। ইন্দ্রর মস্তক আনতে পারোনি, আর তোমরা ভাবলে তোমরা আমার থেকে পার পেয়ে যাবে। নিশুম্ভ, যারা জানে শূন্য হাতে ফিরে এলে তাদের মুণ্ডচ্ছেদ করা হবে, তবুও তারা যখন ফিরে এসেছে তখন কিছু একটা ব্যাপার তো ঘটেছেই। ইন্দ্রর মুন্ড আনেনি তো কি হয়েছে? কোন সংবাদ নিশ্চয়ই এনেছে নিশুম্ভ। বলো চণ্ড। মহারাজ, যা ঘটেছে তা বর্ণনা করা সম্ভব নয়। ত্রিলোকী আপনার অধীনে, কিন্তু এমন মনে হলো যে তাকে না পেলে জীবনই বৃথা। কার বিষয়ে কথা বলছো তোমরা? যা বলতে চাও স্পষ্ট করে বলো। কিভাবে বলি, শব্দই যে নেই। মুন্ড, এবার তো জানতেই হবে এমন কে আছে যাকে বর্ণনা করার জন্য শব্দই খুঁজে পাচ্ছ না তুমি। কৈলাসের গৃহস্বামিনী। বিবাহের সময় আপনি কথা দিয়েছিলেন জ্যেষ্ঠ, যদি কখনো প্রয়োজন হয় আপনি সহায়তা করতে অবশ্যই আসবেন। আজ আমার আপনার সহায়তার প্রয়োজন আছে। মহাদেবের সহিত বিবাহের পরও মনুষ্য আচরণ লোপ পায়নি পার্বতী? স্বামীর থেকে প্রশ্নের উত্তর পাওনি বলে তাই ভ্রাতার কাছে চলে এলে? আপনি নারায়ণ হওয়া সত্ত্বেও আপনার নররূপ এখনো আপনার মধ্যে থেকে যায়নি। আপনার বোন এত দূর কৈলাস থেকে দেখা করতে এলো, আর আপনি তার সঙ্গে এমনভাবে কথা বলছেন।
পার্বতী, সব কুশল তো? কুশল তো নেই, সেই কারণে এসেছি দেবী লক্ষ্মী।